पिता सिद्धार्थ मणि और माता स्वर्णाली मणि दोनों ही डॉक्टर हैं। उनके इकलौते बेटे सर्वार्थ मणि ने लंदन में आयोजित 64वीं विश्व चैंपियनशिप में अंडर 10 वर्ग में शतरंज में स्वर्ण पदक जीता है। शतरंज प्रशिक्षण केंद्र धुनसेरी धानुका अकादमी की ओर से सर्वार्थ को सम्मानित किया गया। बंगाल के ग्रैंड मास्टर दिव्येंदु बरुआ के अलावा अशोक धानुका ने भी उन्हें सम्मानित किया। अपने बेटे की सफलता पर सर्वार्थ की मां ने आज बताया कि उनके पिता ने उनके 1 साल पूरे होने पर उन्हें एक शतरंज बोर्ड उपहार में दिया था। तभी से सर्वार्थ शतरंज का दीवाना है। वह 4 साल की उम्र से शतरंज खेलने का प्रशिक्षण ले रहा है। না দিয়েই কথাটা শুরু করলাম। যাই হোক, ব্যাপারটা ঠিক প্রশ্নটা যেমন একটু ধাপে ধাপে বলতে হবে ব্যাপারটা। আমরা তো সত্যি অ্যাকাডেমিক্সেই দু পরিবারের সবাই ছিলাম এবং আমরা হয়তো এরকমই কিছু একটা ভাবতাম আমাদের ছেলের জন্য। কিন্তু যেটা হলো, যখন ছোটোবেলায় ওর বাবাই প্রথমে ওকে দাবাতে ইন্ট্রোডিউস করেছে এবং দাবার এই পুরো পথে ওর বাবার তো একটা বিরাট একটা অবদানই বলা যেতে পারে, সেখানে আমার থেকে অবশ্যই অনেক বেশি। তো ওর বাবা ওকে চেসটা শেখাতে শুরু করে, মানে শেখায়, কিছু পিসের সাথে পরিচয় হয়, পিসগুলো দেখায় এবং তখন ওর বয়স ওই 3 সাড়ে 3 এবং অদ্ভুতভাবে যেন ওই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল আমাদের ছেলে। পিসগুলো ওর পছন্দ হয়ে গেল, পুরো কনসেপ্টটাই ওর ভালো লাগতে শুরু করলো এবং একটা অদ্ভুত মানে একটা ন্যাচারাল যে একটা ইনক্লিনেশন আছে, একটা ইন্টারেস্ট আছে, সেটা আমরা বাবা মা হিসেবে একটু বুঝতে পারলাম। এরপর দাবাটা শুরু হয়ে গেল আমাদের জীবনে, আমাদের পরিবারে দাবাটা চলতে থাকলো। এবার যেটা হলো, ধাপে ধাপে যেহেতু এতটা ওর ভেতরে প্যাশন, পছন্দ এত তীব্র মাত্রায় ছিল, ও টুর্নামেন্ট খেলতে শুরু করে এবং টুর্নামেন্টে রিজিওনাল তারপর ন্যাশনালি সেটা পারফর্মও করতে শুরু করে এবং অবশ্যই সেটা ইন্টারন্যাশনাল লেভেলেও ও মেডেলস পেতে শুরু করে। তখন বোঝা গেল যে দেখুন, আমরা একটা জিনিস সবসময় ফিল করেছি যখন একদম ছোটোবেলায়, যে আমাদের ছেলে মেয়ে যেই হবে না কেন, সে নিজে যেটা ভীষণ পছন্দ করবে এবং নিজে সেটা হতে চাইবে, করতে চাইবে, আমরা সেটা বাবা মা হিসেবে সাপোর্ট করবো। সেটা অ্যাকাডেমিক্সও হতে পারতো আর নন অ্যাকাডেমিক স্পোর্টসও হতে পারতো। সর্বার্থের ক্ষেত্রে সেটা একটা স্পোর্টস স্ট্রিম হয়েছে এবং এর সাথে পুরো হৃদয়ের পুরো প্যাশন, ভালোবাসা এর সাথে ফ্লো করে এবং বাবা মা হিসেবে আমরা সেটাকে সাপোর্ট করারই চেষ্টা করেছি। তাই জন্য আমাদের ছেলে এটাই বেছেছে, আপাতত সেটাই মনে হচ্ছে আর কি। আমার দাবা খেলতে যখন আমি শিখতাম তখন আমার দাবা খেলতে খুব ভালো লাগতো, তো আমি দাবা খেলতে। তোমার কাছে আইকন কি, মানে দাবা? বিশ্বনাথ। আচ্ছা। আমার আন্ডার 11 ন্যাশনালস রয়েছে জলগাঁওতে, আচ্ছা, মহারাষ্ট্র। আচ্ছা। আমি একটা আবুধাবিতে একটা টুর্নামেন্ট আছে, ওইটা খেলতে যাব, আর তারপর একটা ফুজাইরাতে টুর্নামেন্ট আছে, ওইটা আমি খেলার প্ল্যান করছি। স্ট্যান্ডে গিয়ে আমি খুব এনজয় করেছি এবং আমি টিমমেটসদের সাথে অনেক ম্যাচ খেলেছি, আমি অনেক শিখেছি এবং আমি ওদের সাথে, আনন্দ স্যারের সাথে আমার কথা বলতে খুব ভালো লেগেছে এবং ওনার সাথে আমি হ্যান্ডশেকও করি। হ্যাঁ। বৃষ্টির কথাটা বল। রাত্রিবেলা বৃষ্টির রাত্রিবেলা আমি স্যারের সাথে আর লি কুয়াং লিয়ামের সাথে ফিরছিলাম রাতে, তখন বৃষ্টি পড়ছিল। স্যার তখন আমার কাঁধে হাত দিয়ে আমাকে হোটেলে নিয়ে যাচ্ছিল। খুব একটা প্যাশন ছিল এবং চিরকালই ভেবেছি, মানে তখন সবাই সচিন তেন্ডুলকার নিয়েই সারা বিশ্ব মাতামাতি করে, ইন্ডিয়া মানেই সচিন তেন্ডুলকার। কিন্তু আমার মনে হতো যে না, সচিন নয়, মানে ইন্ডিয়াতে যদি কেউ স্পোর্টস আইকন থাকে সেটা বিশ্বনাথন আনন্দ। সো এটা কেন এলো আমি জানি না, আমার পরিবারেও কেউ এখনও চেস খেলেনি, বাট আমার ভালো লাগতো। তো সেইটা আমাদের বাঙালি মধ্যবিত্ত পরিবারে বাবা মারা ডাক্তার ইঞ্জিনিয়ার করার কথাই ভেবেছে, কখনো সেভাবে বা এরম যে কেরিয়ার হতে পারে ভাবিনি আর কি। তো যখন আমাদের কাছে অপশান এলো, আমরা ডাক্তার হয়ে আমরা বিশ্বটাকে আরেকটু বেটার জানতে পারলাম, তখন মনে হলো ছেলেকে যদি কিছু করা যায়। তো তখন 1 বছরের জন্মদিনে দিয়েছিলাম এটাই ভেবে যে বাচ্চারা খেলনা নিয়ে খেলে, তো সেটার প্রতি একটা মানে ভালোবাসা জন্মে যায়। তো যদি ওই 1 বছর বয়স থেকেই শিশু বয়সে পিসগুলো হাতে নিয়ে ওর যদি কোনো কারণে ওটার প্রতি ইন্টারেস্ট লাগে, মেবি বড় হয়ে ওদের চেস খেলবে, এটা থেকে আর কি দেওয়া। গর্বিত সে তো মানে বলার কথা, মানে কি বলবো, ভাষাও নেই, খুবই গর্বিত। কিন্তু এটুকু সত্যি বলবো যে ও যেটুকু গেছে সেটা নিঃসন্দেহে ওর বয়সের পক্ষে ভালোই, অনেকটাই ভালো, কিন্তু পথ এখনও অনেক বাকি। এই একটা জিনিস আমরা চেস পেরেন্টস হিসেবে ভীষণভাবে বুঝছি যে পথটা খুবই কঠিন এবং খুবই পিছল পথ এবং খুবই দীর্ঘ পথ।
অতএব সেইখানে পৌঁছতে হবে, এটা আমরাও যেন মনে রাখি এবং ছেলেকেও মনে রাখানোর চেষ্টা করি যে তুমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হও, যাই হোক তোমার পথ এখনও অনেক বাকি। একজন বাচ্চা এরকম পারফরমেন্স করেছে তো আমরা সত্যি খুব খুশি এবং চাইবো ওকে দেখে আরও বাচ্চারা ইন্সপায়ার্ড হোক এবং আমাদের ওর সামনে ন্যাশনাল আন্ডার-11 খেলতে যাচ্ছে, আরও এশিয়ান ওয়ার্ল্ড টুর্নামেন্ট আছে, তো সেখানে যাতে ভালো করে, সেখানে আমাদের যত বেশি হোক টুর্নামেন্ট খেলবে, যত বেশি হোক পদক আনবে, সেটা শুধুমাত্র আমাদের একাডেমি না, বাংলার জন্য সেটা গর্বের ব্যাপার। সুতরাং ডেফিনেটলি আমি সবসময় চাইবো যে সর্বত্রকে দেখে বাকিরা এগিয়ে আসুন, আরও বাচ্চারা ভালো করুন এবং ভালো খেলুক।